দেখতে পাচ্ছেন আমি যে মা সর্বমঙ্গলা তার মন্দিরে একদম সামনেই দাঁড়িয়ে আছে। এই মন্দির অতি প্রাচীন এক মন্দির, আনুমানিক 200 বছর আগে প্রতিষ্ঠা হয়। আবার নতুন করে এই মন্দির নির্মাণ হচ্ছে। এর আগে ছোট্টপাড়া একটি মন্দির ছিল এখানে। এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি এবং মায়ের যে মন্দির তার ডান দিকেও কিন্তু একটা কুণ্ড বলতে পারেন, তো এটা রয়েছে এখানে সামনেই। মায়ের সর্বমঙ্গলা মায়ের প্রতিদিন নিত্য পূজা হয়। আর এমনি মেন যে পুজো সেটা কখন হয়? দশমীর দিন, তো আশ্বিন মাসে। আচ্ছা, খুব জাগ্রত। তো এখানে বহু ভক্তরা আসেন দশমীর দিন মায়ের যে মেন পুজো সেটা হয়। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এটা রবীন্দ্রনাথের মূর্তি। সো হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রতৃপ্তি ব্লগ। সো গাইস, আজকে আপনাদেরকে দর্শন করাবো এমন একটা মন্দির এবং মন্দিরে পূজিত দেবী মাতা সর্বমঙ্গলা। তো এই মাতা সর্বমঙ্গলা মন্দিরটা কোথায় অবস্থিত এবং এই মন্দিরে কিভাবে আসবেন, মা সর্বমঙ্গলার মন্দির মায়ের কতটা মাহাত্ম্য, সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে পেজটা ফলো করে দিন। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজছে 8টা এবং আমি ডিউটি থেকে ফিরছি, কারণ কালকে আমার নাইটে ডিউটি ছিল এবং নাইটে ডিউটি করে আজ সকালে ফিরছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে সাথে এই মন্দিরের ব্যাপারে একটু শেয়ার করি। তো চলুন মন্দিরটা কোথায় অবস্থিত দেখতে পাই। তো গাইস, আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের বীরভূমের সাঁইথিয়া থানা ও সিনিদিপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর গ্রামে, যেখানে অবস্থিত মা সর্বমঙ্গলা, যেটি বীরভূমের একমাত্র দেবী মা সর্বমঙ্গলা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে চলে আসছি মা সর্বমঙ্গলার যে গেট, যে প্রবেশদ্বার তার সামনেই, এবং প্রবেশদ্বারের সামনেই কিন্তু একটা খুব সুন্দর জলাশয় রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে। এবং চারিদিকে যে গ্রাম্য অঞ্চলের যে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, শীতের সকালে হালকা কুয়াশাও রয়েছে। তো চলুন ভেতরে যাই এবং মায়ের দর্শন করাবো এবং এই যে মন্দিরের যে চারপাশটা এটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর কিন্তু চালার মতন করা হয়েছে, এখানে এসে আপনারা রেস্ট করতে পারেন। সামনে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে মা সর্বমঙ্গলার যে মন্দির সে, এবং এইদিকে একটা রাস্তা আছে যেটা আমাদের পাশেই আছে আর কি, আমাদের পঞ্চায়েত। তো ওটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা মায়ের দর্শন করে নিই। তো এই দেখতে পাচ্ছেন আমি যে মা সর্বমঙ্গলা তার মন্দিরে একদম সামনেই দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে একটু দেখায় যে এই সামনেই দেখতে পাচ্ছেন যে একটা মন্দিরের সামনে কিন্তু একটা নাট মন্দির রয়েছে এবং ওই তারই পেছনে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন বলির জন্য হাড়িকাঠ। এবং মায়ের যে মন্দির, এই মন্দিরে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ বাকি আছে, কাজ চলছে এখন। গাছ দেখতে পাচ্ছেন এখন মায়ের মন্দিরের কিন্তু এখন বন্ধ রয়েছে। তো এখন একটু সকালের দিক বলে কিন্তু এখন মায়ের মন্দির বন্ধ রয়েছে। হয়তো কিছুক্ষণ পরে হয়তো 9টা 10টার দিকে হয়তো খুলবে এবং তারপরে মায়ের পুজো হয়তো হবে। দুঃখিত আজকে তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাতে পারলাম না, তো আমি চেষ্টা করব পরে একদিন এসে তোমাদেরকে দর্শন করাবো। তো গাইস চলুন আজকে তোমাদেরকে মায়ের তো দর্শন করাতে পারলাম না, তো মন্দিরটা চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর এবং যেদিকে তাকাবেন চারিদিকে যে গ্রামাঞ্চলের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আপনারা এখানে এলে উপভোগ করতে পারবেন। এবং মায়ের যে মন্দির তার ডান দিকেও কিন্তু একটা মায়ের যে সর্বমঙ্গলা মায়ের যে একটা ঘাট বা কুণ্ড বলতে পারেন, তো এটা রয়েছে এখানে সামনেই। দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে মায়ের কুণ্ড। দেখতে পাচ্ছেন কুণ্ডর পাশ দিয়ে কিন্তু একটা ছোট্ট মতো রাস্তা চলে গিয়েছে এবং যে একটা এখানে যে একটা পরিবেশ, একটা খুব সুন্দর মানে পার্কের মতন করা হয়েছে।
এবং মানুষ যারা আসবেন তারা ঘুরে যেতে পারেন এবং এখানে খুব সুন্দর একটা পরিবেশ। তো যারা আমি আপনাদেরকে বলতে পারি যারা একাকিত্ব ভোগ করছেন বা একটা মনের মধ্যে একটা ডিপ্রেশনে ভুগছেন, তারা যদি এখানে একবার আসেন, যে এই প্রকৃতির মাঝে যদি কিছু সময় কাটান, তাহলে দেখবেন আপনারা নিরাশ হবেন না। বসার জন্য কিন্তু জায়গাও রয়েছে। যদিও একটু জঙ্গল হয়ে গিয়েছে, মানে মানুষের অতটা এখানে আসা যাওয়া নেই, ওই কারণেই ছিলাম ওই পারে। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এলাম এই পারে। তো এই পারে দেখতে পাচ্ছেন এই পারের একটা কিন্তু ঘাটে যে কুণ্ডে নামার একটা সিঁড়ি বেয়ে রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন কুণ্ডে যাওয়ার। এবং তারই সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা চালার মতন রয়েছে। তো এখানে আপনারা বসে টাইম কাটাতে পারেন এবং এই দিকটাতেও কিন্তু যাওয়ার রাস্তা আছে। তো আপনার যে কুণ্ড, এই কুণ্ডর চারিদিকে কিন্তু রাস্তা রয়েছে যাওয়ার জন্য, গোটা পাড়ের একদম রাউন্ড দিয়ে আর কি। এবং সিঁড়ি দিয়ে নেমে দেখতে পাচ্ছেন এখানটাতেও কিন্তু সরিষার চাষ করা হয়েছে এবং ওখানে একটা ছেচড় খাওয়ার জন্য রয়েছে। এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন একটা রবীন্দ্রনাথের মূর্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখানে বহুদিন আগে এসেছিলাম। এই যে জায়গাগুলো দেখছি এখানে কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ ছিল। তো এখন এই মুহূর্তে কিন্তু ফুলের কোনো গাছ নেই, এই আশেপাশে টুকটাক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন গান্ধীজি রয়েছে। পাচ্ছেন মা সর্বমঙ্গলা মন্দিরের পাশেই আমাদের যে পঞ্চায়েত শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত, সেটা কিন্তু রয়েছে। এদিকে পঞ্চায়েতেও কিন্তু কাজ চলছে এখনো। তো দেখতে পাচ্ছেন এই একটা গেট রয়েছে, তো আপনারা এই দিক থেকে এসে প্রবেশ করতে পারেন। এবং তারই পাশে রয়েছে যে আমাদের পঞ্চায়েতের যে গেট। এই যে রাস্তাটা দেখছেন এই দিকে এসেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। এবং সামনে রয়েছে দেখতে পাচ্ছেন একটা বিশাল ডাঙা, এবং ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এই যে চাঁদপুরে গ্রামের প্রাইমারি স্কুল। তো আমি তো ওই দিক থেকে সামনের দিক থেকে ঢুকেছিলাম, তো এই দিক থেকেও যাওয়া যায়। এবং এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন গাছপালাও কিন্তু এখানে রয়েছে। তো গাইস তোমাদেরকে একটু জানিয়ে দিই, এই যে মা সর্বমঙ্গলার মেন যে পুজো, সেটা কিন্তু যে দুর্গা পুজোর যে দশমী বলে, সেই দশমীতে কিন্তু এখানে পুজো হয় এবং বহু ভক্তর আগমন হয় এবং বহু মানুষ এখানে এসে পুজো দেন। এবং ক্রেজ থাকে আলাদা একটা, কারণ বহু মানুষের সমাগম হয়, বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন এখানে এসে মায়ের পুজো দেন, মায়ের স্থান থেকে ঘুরে যান। এবং ওই দিন ছাড়াও নিত্য পূজা প্রতিদিন হয় কি না সেটা আমার জানা নেই, তবে শনি মঙ্গলবার পূজা হয়। এবং যে বট বলে, সেই বটের কিন্তু বহু ভক্তরা এখানে এসে মায়ের কাছে মানসিক করে বট করে যান এবং বটের সময়ও কিন্তু এখানে বহু মানুষের সমাগম হয়। কাকু এখানে মায়ের পুজো প্রতিদিন হয় নাকি, নিত্য পূজা? হ্যাঁ, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনার বাড়ি কোথায়? এখানেই চাঁদপুরে? চাঁদপুর বাড়ি আপনার? তো দেখতে পাচ্ছেন এখানকার একটা স্থানীয় একটা কাকু তো পেয়ে গিয়েছি, তো এখানে ওনার কাছ থেকে একটু জেনে নেবো এই মায়ের ব্যাপারে। তো এই মায়ের সর্বমঙ্গলা মায়ের প্রতিদিন নিত্য পূজা হয়, আর এমনি মেন যে পুজো সেটা কখন হয়? দশমীর দিন। তো আশ্বিন মাসে। আচ্ছা, তা এই যে মায়ের কতটা মাহাত্ম কিছু? মাহাত্ম বিরাট ব্যাপার, দারুণ ব্যাপার। যে মায়া এখানে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে জানা আছে? প্রতিটা আমাদের সেই ব্রিটিশ আমলে করে গিয়েছে, ধরুন ব্রিটিশ আমলে। তা এই যে মায়ের মন্দির, এটা মানে মন্দির ছিল এখানে। হ্যাঁ, সেটা ছোট। আচ্ছা আচ্ছা, এখানে তুলে এবারে আমাদের গ্রাম থেকে সাহায্য করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছু সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে এত দূর হয়েছে, এখনো বাকি চলে। আচ্ছা, তা মোটামুটি আনুমানিক কত বছর আগেকার মন্দির কিছু জানো? আমাদের ধরুন বাপ বর্দা আমাদের সেই দাদুর আমলে অনেক ব্যাপার। তাও আনুমানিক কত বছর? 100 পেরিয়ে চলে গেছে। 100 বেশি বছর হয়ে গেছে, তাই তো? 100 পেরিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখানকার মায়ের মাহাত্ম কতটা কিরম বা মানুষের কিরম কি মাহাত্ম? ওই আমরা দশমীর দিনে প্রচুর মেলার মতো হয় এখানে, মেলা হয় তাই তো দশমীর দিনে? আচ্ছা আচ্ছা,
তো এখানে মানে যদি কেউ আসতে চায় দূর থেকে তাহলে এসে মায়ের পুজো পাবেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনি দূর দূরান্ত বাইরে থেকে মানুষ আসে? তুমি যা 10-15 মিনিট আগে এখন পুরী ঠাকুর আসবে, পুরী ঠাকুর আসবে? আচ্ছা আচ্ছা সেই 8:30-9টা পর্যন্ত ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, এমনি ওই দশমীর দিন ছাড়া মায়ের কি অন্য সময় অন্য কোনো সময় পুজো হয়? বাপ বড় দাদুরা পুজো করে গেছে, তো ওই হিস্ট্রিটা আরো ভালো জানতে পারবে তো আমাদের পুরী ঠাকুর যে পুজো করে। আচ্ছা আচ্ছা, ও তাই এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমাদের এই তো চাঁদপুরি। আচ্ছা আচ্ছা ওরা বাপ বড় দাদুর আমল থেকে ওরা নিত্য সেবা করছে। আচ্ছা আচ্ছা তবে ছোট্ট মতো মন্দির ছিল এখানে। আচ্ছা আচ্ছা, তখন এত তো আমাদের এখন মায়ের তো মন্দিরে কাজ চলছে, সেটা দেখতে পেলাম। যখন কাজ বাকি আছে অনেক, এখন এবার আবার চাঁদা তুলতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি সরকার থেকে কোনো সাহায্য কিছু না। পাওয়া যায় না তো? না, আচ্ছা আচ্ছা সরকারতে নিতে চেয়েছিল, আমার সরকার দেয়া আমার তো বলছে লোকে ছিল আমার দোকানে, আমার গ্রাম থেকে সব অবজেকশন করেছিল। মানে এখানে যদি ওই ইয়ের মতন ধরুন ওই কংক্রিটের মতো করে দেয়, হুম, তাহলে আমাদের এই গ্রামের মানুষের কোনো অধিকার থাকবে না, আমাদের গ্রামের মানুষ খুব ঢুকতে পারবে না, বুঝতে পারছো? ওই জন্যই আমরা মানে গ্রাম ব্লককে দিই না, মানে আমাদের এরকম ফাঁকাই থাকবে, হুম। জনগণ আসবে বসবে, বাড়ি থেকে লোক আসবে বসবে। আচ্ছা, যদি দূর দূরান্ত থেকে যদি মানুষ আসে তাহলে এখানে কি কোনো থাকার জায়গা আছে? হ্যাঁ, থাকার জায়গা থাকবে। ওই তো পঞ্চায়েত ওই একটা ঘর পড়ে আছে, হুম, এই দুটো ঘর পড়ে আছে, আচ্ছা এখানে থাকার অসুবিধা নেই। আচ্ছা। পঞ্চায়েত এখন দুতলা একতলা দুটি পড়ে আছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। শুনলেন এখানকার একটা স্থানীয় মানুষের মুখে যে এখানকার মা কিন্তু বহু পুরনো, 100-150 বছরের আগে। তো ওনার অতটা জানা ছিল না, মোটামুটি ব্রিটিশ আমলকার বা বহু আমল থেকে এটা কিন্তু হয়ে আসছে। তো এই মায়ের কিন্তু খুব মাহাত্ম্য বা মা খুব জাগ্রত। তো এখানে বহু ভক্তরা আসেন, দশমীর দিন মায়ের যে মেন পুজো সেটা হয়, কিন্তু এখানে কিন্তু মায়ের পুজো উপলক্ষে কিন্তু ছোটোখাটো মেলাও বসে এবং বহু মানুষের সমাগমও হয়। তো আপনারা যদি ওই টাইমে আসেন দশমীর দিন, তো আপনারা সেটা কিন্তু দর্শন পাবেন। এবং মা, উনি তো বললেন যে এখানে মা খুব জাগ্রত, যে যেটা মনস্কামনা করেন সেটাই কিন্তু পায়। তো এবং মন্দিরের পাশেই এখানে দেখতে পাচ্ছেন যে সরিষা চাষ করা হয়েছে এবং এখানকার জাস্ট ভিউটা দেখুন, একটা জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যেদিকে তাকাবেন চারিদিকে সবুজ এবং যে সরিষার যে ফুল হলুদ, ও সেটা কিন্তু একটা অসাধারণ ভিউ পেয়ে যাবেন আপনারা এখানে যদি আসেন। দেখতেই পাচ্ছেন এবং সামনে একটা কি প্রকল্পের কি দেখাচ্ছে, তো সামনের দিকে যায় এবং আপনাদেরকে কালো কাছ থেকে দেখায়। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মাটির সৃষ্টি প্রকল্প এবং শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, সাঁইতিয়া পঞ্চায়েত সমিতি, চাঁদপুর, বীরভূম। তো এখানে যে মাটি মানে বিভিন্ন রকম চাষাবাদ এখানে কিন্তু হয় এবং সামনেই রয়েছে একটা অতিথিশালা। তো এখানে যারা বাইরে থেকে যদি আসতে চান, তো এখানে আপনারা থাকার জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু থাকতে পারেন আপনারা যদি দূর থেকে বাইরে থেকে যদি কেউ আসেন। এই সর্বমঙ্গলা মায়ের কাছে আসতে চান, যারা বাইরে থেকে আসবেন তাদের উদ্দেশ্যে জানাই, বোলপুর থেকে কুপায় আসতে হবে এবং কুপায় থেকে টোটো বা অটো করে এই যে সর্বমঙ্গলা মায়ের যে স্থান, এখানে বললেই নিয়ে চলে আসবে, বা শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত বললেই এই স্থানে নিয়ে চলে আসবে। তো কুপাই থেকে এই সর্বমঙ্গলা স্থানের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই মায়ের দর্শন তারাও পায়। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তার আগে জানাই, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইন্দ্রতৃপ্তি ব্লকের সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।